সাহাবীরা গিয়ে খবর বললেন, হুজুর আমাদের একজন ভাই আপনার একজন সাহাবী এই পৃথিবী থেকে চলে গিয়েছে। আবার নবীজি সবাইকে ডেকে বলল, সবাইকে জানাজার জন্য প্রস্তুত হতে বলো, আমি নিজে ইমামতি করে তার জানাজা সম্পাদন করব। সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ জানাজা দিবেন সব ঠিক আছে, কিন্তু এর মধ্যে একটা ঘটনা আছে। ঘটনা কি? বলে ঘটনাটা হইল এত সুন্দর সুশ্রী চেহারার আলতামা, মৃত্যুর সঙ্গে সঙ্গে তার চেহারাটা আর সেই সুশ্রী নাই, সেই মানুষের একটা যে চেহারা আসাফের মাখলুকাত আল্লাহ নিজের রূপে মানুষকে সৃষ্টি করেছে, সেই রূপ তার মধ্যে আর নাই, তার চেহারাটা একটা কুকুরের চেহারার মতো। আবার নবী বললেন, এর কারণ কি? বলে হুজুর আমরা কেউই জানি না এর কারণ কি। বললো যে এর কারণ আমরা কেউই জানি না, আল্লাহ রাসূলই এর কারণটা ভালো জানে। আমার নবী চলে গেল আলকামার বাড়িতে। আলকামার বাড়িতে গিয়ে দেখে আলকামার লাশ পড়ে আছে। এই ধরা দামে তার একমাত্র মা ছাড়া আর কেউ নাই। চতুর্দিকে খোঁজ করে দেখে এই পৃথিবী থেকে কোনো মা বেঁচে থাকতে যদি কোনো সন্তান চলে যায়, বাঁচার চাইতে সেই মার মৃত্যু সে হয়ে যায়। একজন মার কি অবস্থা হয়? যে মা সন্তান হারিয়েছে তাদেরকে যারা দেখেছে তারা একমাত্র উপলব্ধি করতে পারে। আমার নবী বলল, আলকামার মা তো পৃথিবীতে বেঁচে আছে, তাহলে একজন মা পৃথিবীতে বেঁচে থাকতে সন্তানের লাশ পড়ে আছে কিন্তু মায়ের কোনো সারা শব্দ নাই, এর মধ্যে নিশ্চয়ই কোনো কারণ আছে। খুঁজতে খুঁজতে আমার নবীজি আলকামার বাড়িতে একটা ছোট ঘর, ওই ঘরের ভিতরে চলে গেছে। গিয়ে দেখে ওই ঘরের মধ্যে আলকামার মা বসে, তার হৃদয়ের যে কষ্টটা সেটা প্রকাশ করে না, চেহারার মধ্যে সে যেন একটা পাথরের মূর্তির মতো হয়ে। আবার নবী গিয়ে ডাক দিয়ে জিজ্ঞাসা করলো, মা তুমি না মা, তোমার না সন্তান আজকে পৃথিবীতে ছেড়ে চলে গেছে? মা আমার তো পৃথিবীতে মাও নাই, বাবাও নাই, আমি তো বুঝি না মায়ের ভালোবাসা কেমন হয়, বাবার ভালোবাসা কেমন হয়। তবে আমি শুনেছি, দেখেছি কোনো মা পৃথিবীতে থাকতে তার সন্তান যদি চলে যায় সেই মার যে কেমন অবস্থা হয়। ও মা, তোমার সন্তান চলে গেছে কিন্তু তুমি এরকম নিশ্চুপ হয়ে বসে আছো কেন? আলকামার মা ডাক দিয়ে বলছে, মুহাম্মদ এই সন্তানের বিষয়ে তুই আমাকে কিছুই বলবি না, কেননা আমি এই বৃদ্ধ বয়সে আমি চলতে পারি না, ফিরতে পারি না। কেন জানিস? আমি যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, নিজে না খেয়ে আমার সন্তানকে খাইয়েছি। পিতৃহীন সন্তানকে কোনোদিন পিতৃ অভাব বুঝতে দেই নাই। সেই সন্তান আমাকে পিঠের মধ্যে একদিন একটা লাথি মেরেছিল। এই পিঠের ব্যথায়, সেই লাথির আঘাতে আমার পিঠের মধ্যে যে ব্যথা অনুভূত হয়, সেই ব্যথায় আমি আজ ভালোভাবে চলাফেরা করতে। পৃথিবীতে যত ইবাদত বন্দেগী করেন না কেন, কোন সন্তান যদি মা বাবার মনে কষ্ট দেয়, কোন ইবাদত বন্দেগী তার কখনোই কাজে আসবে না। পৃথিবীর শ্রেষ্ঠ পীরের পীর বড় পীরের কাছে গিয়ে যদি বলি
পারবে না, কারণ যেই পর্যন্ত মাই মাফ না করে পর্যন্ত আমার নবী তাকে মাফ করতে পারে না, আমার নবী তাকে মুক্তি দিতে পারে না। আমার নবী মনে করে চিন্তা করে আমার সাহাবী হয়ে সব ধরনের আমার হুকুম সে পালন করেছে, যত ইসলামের যত ইবাদত বন্দেগী আছে সমস্ত কিছু পালন করেছে। এখন একটা অপরাধের কারণে এই কুকুরের মতো চেহারা নিয়ে যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, ওর মা যদি ওকে মাফ না করে, আমি রাসূল হাসরের মাঠে ওকে সাহায্য করতে পারবো। আমার নবী বলবো, মাগো তোমারই তো সন্তান, তুমি ওকে মাফ করে দাও। বলে না রে মুহাম্মদ, তুই আমাকে অনুরোধ করবি না, আমি ওকে মাফ করতে পারবো না। আমার নবী একটা উপায় খুঁজে বের করলেন, সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন একটা চিতা সাজাও। যেই নবীর সাহাবী হয়ে মায়ের সাথে বেয়াদবি করে কুকুরের মতো চেহারা নিয়ে পৃথিবীতে যায়, ওর এই দেহ নিয়ে মাটির নিচে যাওয়ার কোনো অধিকার নাই, ওর চিতার মধ্যে সাজিয়ে ওকে জ্বালিয়ে ভস্ম করে দাও। সাহাবীরা চিতা সাজাইলেন, আলকামাকে চিতার মধ্যে উঠাইলেন, আগুনে জ্বলে দিলেন। মায়ের মতো এমন দরদি পৃথিবীতে আর কেউ নাই রে। যখন সীতার মতো আগুনে জ্বলে দিলে তাহলে মা ঘর থেকে বেরিয়েছে, আমার সন্তান আমার সাথে বেয়াদবি করেছে, আমি কষ্ট পেয়েছি, আমি তো মা, তাই বলে আমি আমার সন্তানকে তো কষ্ট দিতে পারি না। মুহাম্মদ, আমি ওকে ক্ষমা করে দিয়েছি বাবা, তুইও ওকে ক্ষমা করে দে। ও ভাই সকল, মায়ের মতো বড় বান্ধবী পৃথিবীতে আর কেউ নাই। বিদেশে থাকেন, বিদেশের বাড়িতে থেকে সন্তান ফোন করেছে বাবার কাছে মোবাইল, বাবা তুমি কেমন আছো? বাবাই বলছে, বাবা আমি খুব ভালো আছি। বাবা মা কেমন আছে? বলে হ্যাঁ তোমার মাও খুব ভালো আছে। বলছে বাবা আমি 1 লক্ষ টাকা পাঠিয়েছি, 5,000 টাকা মাকে দিবে, 10,000 টাকা তুমি রাখবে, তোমার বৌমাকে 5,000 টাকা দিবে, আর বাকি টাকাটা তুমি সংসারের অন্য কাজে লাগাবে। ফোনের মধ্যে আওয়াজ শুনে মা দৌড়ে এসেছে, কে গো? আমার খোকা বুঝি ফোন করেছে, আমার জাহাঙ্গীর মোবাইল ফোন করেছে, মোবাইলটা আমাকে দাও, আমি একটু কথা বলি। মোবাইল দোকানের মধ্যে নিয়ে মা বলছে, কোথায় তুই কিছু খেয়েছিস বাবা? তুই ভালো আছিস? হ্যাঁ মা আমি ভালো আছি। মা তুমি কিছু খেয়েছ? বলে না বাবা আমি খাইনি। সন্তান ডাক দিয়ে ফোনের মধ্যে বলে, কেন মা বাড়িতে কি ভালো মন্দ রান্না হয় না? বলে হ্যাঁ বাবা, তোর বোন ভাগ্নিরা এসেছে, তোর শ্বশুর বাড়ির মেহমান এসেছে, অনেক রান্না হয়েছে। বলে তাহলে তুমি খাইনি কেন মা? বলে খুদারে আমি যখনই খেতে যাই ওই খাবারের প্লেটের মধ্যে আমার সন্তানের মুখটা ভেসে ওঠে। আমার সন্তান বিদেশের বাড়ি কি খাচ্ছে কি না খাচ্ছে, আমার সন্তান মা খেয়ে আছে কিনা, আমার সন্তান খেয়েছে কিনা, এই সন্তান না পেলে আমি মা কেমন করে আমার মুখে ভালো মন্দ খাবার দেব? জগতে
বন্ধু স্ত্রী পুত্র সন্তান সবাই শুধু সুখ সম্পদের ভাগ, একমাত্র মা জননী কোন স্বার্থ চাই না, কোন বিনিময় চাই না, বিনা পয়সার গোলাম এই পৃথিবীতে যতদিন বেঁচে আছি যে হারিয়েছে সেই যাবে না। আমি যারা বলতাম মনের কথা,
নদীর কোন ভাই